একটি দ্বীপে বাঘ আর হরিণের গল্প। একটা বিশাল সমুদ্র, চারদিকে শুধু নীল জল, ঢেউয়ের গর্জন। হঠাৎ দূরে দেখা দিল এক আশ্চর্য দ্বীপ। দ্বীপটা অন্য সব দ্বীপের মতো নয়। এখানে আকাশ সবসময় রংধনুতে ভরে থাকে, বাতাসে মিষ্টি ফলের গন্ধ ভেসে আসে। এখানেই থাকে বাঘ আর হরিণ একসাথে। যেখানে পৃথিবীর বাকি সব জায়গায় বাঘ হরিণকে তাড়া করে, এখানে তারা ভাইয়ের মতো থাকে। ছোটরা দ্বীপকে বলে বন্ধুত্বের দ্বীপ। হরিণদের রঙিন জীবন। বনের ভেতর হরিণরা লাফাচ্ছে, খেলছে, গান গাইছে। ছোট ছোট হরিণ ছানারা দৌড়ে বেড়াচ্ছে, মাটিতে রঙিন ফুল কুড়িয়ে নিচ্ছে। তাদের এক বিশেষ বাগান আছে যেখানে গোপনে জাদুর ফল জন্মায়। সেই ফল খেলে তারা গান গাইতে পারে, নাচতে পারে, এমনকি অন্ধকারেও আলো জ্বালাতে পারে। হরিণরা সবাই শান্তিপ্রিয়, তাদের চোখে কেবল আনন্দ আর হাসি। বাঘদের শক্তিশালী রাজ্য। দ্বীপের অপর পাশে এক পাহাড়ি জঙ্গলে থাকে বাঘরা। তাদের রাজা এক বিশাল সোনালী বাঘ, নাম অরুংরাজ। বাঘরা দ্বীপ পাহারা দেয়। সমুদ্রের জলদস্যুরা অনেকবার এসে দ্বীপ দখল করতে চেয়েছিল, কিন্তু বাঘদের শক্তি দেখে তারা পালিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বাঘেরা কখনো হরিণদের ক্ষতি করে না। তারা মনে করে হরিণরা তাদের পরিবারের মতো। প্রথম মিলন মেলা। একদিন হরিণদের গ্রামে উৎসব হলো। তারা বাঁশি বাজালো, নাচ শুরু করল। বাঘরাও দূর থেকে দেখছিল। পরে তারাও যোগ দিল। বাঘদের গর্জন যখন গানের সুরের সাথে মিশল, তখন মনে হলো পুরো দ্বীপ গান গাইছে। হরিণছানারা বাঘের পিঠে চড়ে খেলতে লাগল, আর বাঘেরা হাসতে লাগল। দ্বীপে সেই দিন প্রথমবার সবাই বুঝল, এখানে কোনো ভয় নেই, শুধু আনন্দ। রাতের রহস্যময় আলো। উৎসব শেষে সবাই যখন ঘুমাচ্ছিল, তখন দ্বীপের আকাশে অদ্ভুত আলো দেখা দিল। মেঘ ফুঁড়ে এক ঝলক সোনালি আলো নেমে এলো বনের ভেতরে। ছোট এক হরিণ ছানা সেটা দেখে কৌতূহলী হয়ে সেখানে দৌড়ে গেল। সে আবিষ্কার করল এক রহস্যময় গুহা। গুহার ভেতরে যেন সোনা ঝলমল করছে, আর মাঝে বাড়ি আছে এক অদ্ভুত গাছ। তার গায়ে শুধু জাদুর ফুল ফোটে। ভয়ঙ্কর ঝড়ের আগমন। এক রাত হঠাৎ সমুদ্র গর্জে উঠল, আকাশে কালো মেঘ জমল, বজ্রপাত শুরু হলো। বাতাস এত জোরে বইল যে বিশাল গাছগুলো উপড়ে পড়তে লাগল। হরিণেরদের ছোট ছোট ঘর ভেঙে গেল, বাচ্চারা কাঁদতে লাগল। বাঘেরাও পাহাড়ের গুহায় আশ্রয় নিল, কিন্তু তারা হরিণেরদের কষ্ট দেখে স্থির থাকতে পারল না। পুরো দ্বীপ যেন ধ্বংস হয়ে যাচ্ছে। বাঘদের সহায়তা। ঝড় কমতেই বাঘেরা গ্রামমুখী হল। বাঘ রাজা অরুণরাজ গর্জন করে বলল, আজ থেকে হরিণ আর বাঘ কোনো আলাদা হবে না, আমরা একসাথে এই দ্বীপ গড়ব। বাঘেরা তাদের শক্তিশালী থাবা দিয়ে ভাঙা গাছ সরালো, নতুন কুঁড়েঘর তৈরি করতে সাহায্য করল। হরিণরা খুশি হয়ে গান গেয়ে উঠল। হরিণছানারা বাঘদের চারপাশে ঘুরে নাচতে লাগল। পুরো দ্বীপে যেন নতুন বন্ধুত্বের আলো ছড়িয়ে গেল। গোপন গুহার গভীর রহস্য। সেই হরিণছানাটা যে আগের রাতে গুহা দেখেছিল, এবার সবাইকে নিয়ে সেখানে গেল। গুহার ভেতরে দেখা গেল গাছের ডালে ঝুলছে জলজলে ফুল, যেগুলো স্পর্শ করলে আলো বের হয়। কিন্তু গুহার ভেতর এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। মনে হলো যেন কেউ ঘুমিয়ে আছে ভেতরে। বাঘ আর হরিণ সবাই ভয় পেল, কিন্তু হরিণছানাটা সাহস করে গাছের নিচে গেল। গাছ হঠাৎ ফিসফিস করে কথা বলল, আমি এই দ্বীপের রক্ষক, আমাকে পাহারা দিতে হবে, নয়তো অশুভ শক্তি দ্বীপ দখল করবে। জাদুর ফুলের শক্তি। গাছ থেকে একটা ফুল হঠাৎ ঝরে পড়ল। হরিণ ছানাটা সেটা কুড়িয়ে নিল। ফুলটা হাতে নিয়েই সে অদ্ভুত আলোয় ভরে উঠল। তার কণ্ঠস্বর থেকে মিষ্টি সুর বের হতে লাগল, আর সেটা শুনে সবাই মুগ্ধ হল। বাঘরা বুঝল এই ফুল দ্বীপকে রক্ষা করবে, কিন্তু গাছ আবার সতর্ক করে দিল, কিছু মানুষ আসছে যারা এই ফুল চুরি করতে চাইবে।
সবাই তখন ভয় পেল, কারণ সমুদ্রের ওপারে জলদস্যুরা আছে। সমুদ্র ডাকাতদের আগমন। ভোরের আলো ফুটতেই সমুদ্র দিগন্তে ভেসে উঠল বিশাল জাহাজ। জাহাজে কালো পতাকা, লোহার কামান আর ভয়ঙ্কর জলদস্যুর দল। তারা চিৎকার করে বলল, এই দ্বীপে জাদুর ফুল আছে, আমরা সেটা নিয়ে যাব। হরিণ ছানারা ভয়ে কেঁদে উঠল। বাঘরা দাঁত বের করে গর্জন করল। বাঘ হরিণের জোট। বাঘ রাজা অরুণরাজ ঘোষণা দিল, আজ আমাদের বন্ধুত্বের পরীক্ষা। হরিণ নেতা বলল, আমরা গান দিয়ে তাদের বিভ্রান্ত করব, তোমরা শক্তি দিয়ে রক্ষা করবে। তখন শুরু হলো দ্বীপের প্রস্তুতি। বাঘরা বন জুড়ে ফাঁদ বানালো। হরিণরা গাছের ডালে উঠে গান গাইতে লাগল, যার সুরে বাতাস কেঁপে উঠল। ছোটরা জোনাকির আলো জ্বালিয়ে আকাশে নকশা আঁকল। পুরো দ্বীপ তখন এক বিশাল যুদ্ধক্ষেত্রের মতো সাজানো হলো। ভয়ঙ্কর সংঘর্ষ। জলদস্যুরা তীরে নামল, হাতে তরবারি আর জাল। তারা গুহার দিকে এগোতেই হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো বাঘেরা। এক ঝাঁপে তারা শত্রুদের ছত্রভঙ্গ করে দিল। হরিণরা গান গাইতে লাগল, যার মায়াবী সুরে জলদস্যুরা পথ হারিয়ে ফেলল। কেউ ফাঁদে পড়ল, কেউ দৌড়ে পালাতে লাগল। কিন্তু জাহাজের ক্যাপ্টেন ছিল খুব চতুর। সে সরাসরি গুহার দিকে ছুটে গেল। তার চোখে শুধু একটাই লক্ষ্য, জাদুর ফুল। জাদুর ফুলের বিস্ময়। হরিণছানাটা যে ফুল কুড়িয়ে পেয়েছিল সামনে এসে দাঁড়াল। ক্যাপ্টেন তরবারি তুলে ধরতেই হরিণছানাটা ফুলটা উঁচু করে ধরল। মুহূর্তেই আকাশ আলোয় ভরে গেল। ঝলমলে আলোয় জলদস্যুরা চোখ মেলতে পারল না। তাদের জাহাজ কেঁপে উঠল। সমুদ্রের ঢেউ গর্জন করে তাদের দূরে ভাসিয়ে নিয়ে গেল। জাদুর ফুল দ্বীপকে রক্ষা করল। বিজয়ের উৎসব। ডাকাতরা পালিয়ে গেল, দ্বীপ আবার শান্ত হল। হরিণ আর বাঘ সবাই আনন্দে একত্র হল। তারা গান গাইল, নাচ করল, সমুদ্রের তীরে আলো জ্বালালো। হরিণ ছানাটাকে দ্বীপের নায়ক বলা হলো। গুহার গাছ আশীর্বাদ করে বলল, যতদিন তোমরা একসাথে থাকবে এই দ্বীপে শান্তি থাকবে। ছোটরা হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, আর আকাশে জোনাকি ও রংধনু মিলে বানালো এক চিরন্তন আলো।